উসামুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সাহেব জাদা নির্বাচন যাওয়ার অধিকার যে কারো আছে, সংসদ সদস্য হওয়ার অধিকার যে কারো আছে, বিগত আওয়ামী লীগ সরকারও তাই নির্বাচনও হারা হয়েছেন, মানুষের জনগণে ভালোবাসিয়া তাদের বুট দিয়ে সংসদও পাঠাইছে। এখন আপনারা কখলোরে বানাই দিলানি আওয়ামী লীগের দোষর, কখলোরে বানাই দিলানি আপনারা আপনাদের বিরোধী। কিছু কিছু মানুষ এরকম আছে, তারা জনগণের সেবা করার উদ্দেশ্যে সংসদে গেছে বা রাজনীতি করছে, আপনারা তারারে হয়রানি করা। ফুলতলি কোন সময় বেদাত সৃষ্টি হয় না। ফুলতলির ওয়াজে গেল আপনার বালাই হাওয়ালো যে তারা সব মেলন গেল গিয়া দেখুন জানি কোনদিন আপনারা ফুলতলি সাগর খবরও গিয়া সজ্জা দিতে পারতা না, এই সাহস নাই। পাড়িয়া ট্রেন ভাঙিলিব তারা, টেকা দিতে পারতা নাই, কোনো বেদাত সৃষ্টি করতে পারতা নাই। ইটা জিকিরোর মধ্যে এসে গেলে দিল ঠান্ডা হয়ে যায়। আমি আসলে ফুলতলির মতাদর্শন নাই, কিন্তু আমি যখন তারার সুহবত গেছি তখন আসর করছে, বুঝেননি? আসর বুঝেননি, দিলে টাচ করে। ইটা মানুষের খান্দাত গেলে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেব যারা যারা আছেন তারা বাফর ঠেলায় ফির হয়েছেন না, আর বাফর নামে তারা আলিম হয়েছেন না। তারা এক একজন যোগ্য এবং এক একজন নিজের যোগ্যতায় মানুষের ভালোবাসা অর্জন করছেন। একজন বালা মানুষ, একজন দক্ষ আলিম। আপনারা যারা হইয়া বাগি গেছেন, ইন্ডিয়াত গেছেন কি, লন্ডন গেছেন কি, আর আওয়ামী লীগের দোষর হইয়া, ইটা ঠিক নাই। সকল কিন্তু ইলা আসলা না, তারা জনগণের বুটে নির্বাচিত হইয়া সংসদে গেছেন। সংসদ ভাঙ্গি গেছে, এখন তাইন বইতাছন। এর মানে ইকার নাই যে তুমি তাইন যেটা মনে করো তা পোস্ট করবাই আর জেলা মনে করো গালাগালি করবাই। তোমার তারা যদি কিচ্ছু জানার থাকে সরাসরি তারার মজলিসও যাও, তারার খানখাত যাও, গেলে দেখবা দিল যে খালা দাগ লইয়া আইসো, ও খালা দাগ ওখান সাদা করি তারা দেওয়ার যোগ্যতা আছে। বালা মানুষ, বালা আলেম, বালা মানুষের পক্ষে আমরা সবসময় ইনশাল্লাহ আছি। বালা মানুষের সমালোচনা টানিও না, বালা মানুষের বালা আলিমরে গালাগালি করিও না। আর যদি করো, আর যদি হয়রানি করার চিন্তাধারা করো, আর এই সমস্ত আলিম অগলরে মামলার ডর দেখাও, তাহলে এইখান জানিয়ে রাখো ফুলতলি সাগর মুরিদ যারা আছে ছিলেন, এরা তোমাদের বার সারাইয়া বার করে দিব মুখে দি, বুঝছো নি?